আইসিটি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হলো কিভাবে একটি সত্যক সারণী হতে সমীকরণ বের করা হয়। আমরা গত পর্বে সত্যক সারণী তৈরি করার সিস্টেম জেনেছি। এখন দেখব সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করতে হয়। এখন এটা বের করার কেন প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো যে আমাদের নৈবেতিক যে কোশ্চেন রয়েছে ওখানে বিভিন্ন সত্যক সারণী দেওয়া থাকবে, সেখান থেকে কোশ্চেন বের করতে হতে পারে, অথবা আমাদের মূল প্রশ্নে রিটেন প্রশ্নে উদ্দীপকে আসলে সত্যক সারণী থাকতে পারে, সেখান থেকে সমীকরণ বের করতে হতে পারে। এবং পরবর্তীতে আমরা যে অ্যাডার এনকোডার ডিকোডার যেগুলো কাজগুলো করব, তখন ওই কাজগুলো করার সময় আমাদের আসলে সত্যক সারণী থেকে সমীকরণ বের করতে হবে। এজন্য আমাদের সমীকরণ বের করার সিস্টেমটা জানতে হবে। আর সমীকরণ বের করার সিস্টেম জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গত পর্বে আমরা এক্সক্লুসিভ অর নামে যে একটা গেট আছে, ওই গেটটার বিস্তারিত বর্ণনা শুনি নাই, আমরা অন্য গেটগুলো শুনেছি। এখন এই সমীকরণ বের করার আগে আমরা এক্সক্লুসিভ অর বের করার ওই গেট সম্পর্কে কিছুটা জানবো। এক্সক্লুসিভ অর আমরা অ্যান্ড গেট শুনেছি, অর গেট শুনেছি। অর গেট কি ছিল? যে কোনো একটা ঘটনা সত্য হলেই টোটাল ঘটনাটা সত্য হতো। ওকে, আর এক্সক্লুসিভ অরের বিষয়টা হচ্ছে শুধুমাত্র একটি ঘটনা সত্য হলেই ওই ঘটনাটা সত্য হবে। তার মানে আমরা জানি যে যদি অর করতাম আমরা, তাহলে যে কোনো একটা ঘটনা সত্য হলেই সত্য। দ্যাট মিনস সেখানে যদি দুইটা ঘটনা সত্য হতো, তিনটা ঘটনা সত্য হতো, তাহলে সেক্ষেত্রে সত্য। বাট এক্সক্লুসিভ অরে যেটা হবে, শুধুমাত্র একটা ঘটনাই সত্য হবে এবং অন্যথায় মিথ্যা। যদি তিনটা ঘটনার আমরা দুইটা চলকের জন্য কাজ করি অথবা তিনটা চলকের জন্য কাজ করি, এবং সেক্ষেত্রে যদি দুইটা ঘটনা সত্য হয় এবং তিনটা ঘটনা সত্য হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সক্লুসিভ অরের জন্য মিথ্যা হবে। সেটা অরের জন্য সত্য, বাট এক্সক্লুসিভ অরের জন্য মিথ্যা। ওকে, তো আমরা দুই চলকের জন্য এক্সক্লুসিভ অর বের করছি। তো দুই চলকের জন্য করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সেই বিন্যাসটা দেখতে হবে। তো ফার্স্টে দুই চলকের জন্য যদি আমরা বিন্যাস করি তাহলে সেটা কি হয় আমরা জানি যে যেহেতু ভেরিয়েবল দুইটা, সেহেতু টোটাল বিন্যাসের সংখ্যা হবে 2^2, আর 2^2 মানে 4টা। ওকে, তাহলে আমাদের টোটাল বিন্যাস হবে 4টা, এই জন্য আমরা 4টা ঘর কেটেছি। তো আপনাদের যদি ইচ্ছা হয় ঘর কাটবেন, না হলে কাটবেন না, আপনাদের ইচ্ছা, না কাটলেও হবে, শুধু লাইনগুলো সোজা থাকলেই হলো। ওকে, তো যদি 4টা ঘটনা হতো, বিন্যাস যদি 4টা হতো, তাহলে আমরা কিভাবে সাজাতাম? 4-এর অর্ধেক 2, দ্যাট মিনস 2টা 0, দ্যাট মিনস আর হচ্ছে পরের 2টা 1। আর পরের ভেরিয়েবলের জন্য কি করতাম? একটা 0 একটা 1 অ্যান্ড দেন একটা 0 একটা 1। ওকে, তো এক্সক্লুসিভ অরে তাহলে কি ঘটনা হবে? এক্সক্লুসিভ অরে যেটা হবে, শুধুমাত্র একটা ঘটনাই সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। যেহেতু এইখানে দেখছি দুইটা ঘটনাই মিথ্যা, এক্সও মিথ্যা ওয়াইও মিথ্যা, সেহেতু রেজাল্টটাও হবে মিথ্যা। ওকে, এই পর্যায়ে এসে দেখছি এটা মিথ্যা এটা সত্য, দ্যাট মিনস একটা ঘটনা সত্য। যদি একটা ঘটনা সত্য হয় তাহলে রেজাল্ট হবে সত্য, তার মানে 1। এক্ষেত্রে কি দেখছি? একটা সত্য একটা মিথ্যা। যদি সেটা হয় তাহলেও একটা যেহেতু সত্য হচ্ছে সেহেতু সত্য। এক্ষেত্রে দেখছি দুইটা ঘটনাই সত্য, যেহেতু দুইটা ঘটনাই সত্য সেহেতু এক্ষেত্রে রেজাল্ট সত্য হবে না। কারণ হচ্ছে এক্সক্লুসিভ অরে শুধুমাত্র একটা ঘটনা সত্য হলেই সেই রেজাল্ট সত্য হয়। ওকে, এখন এক্সক্লুসিভ অর কেন দেখাচ্ছি সমীকরণ বের করার জন্য? তো সেটা হলো যে আমাদের পরবর্তীতে অ্যাডার করার জন্য এক্সক্লুসিভ অর লাগবে। সো একই সঙ্গে এক্সক্লুসিভ অরও দেখানো হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা সমীকরণ বের করার সিস্টেমও জানবো। তো এক্সক্লুসিভ অরের যদি সেই আকৃতিটা আমরা দেখতে চাই, তাহলে এক্সক্লুসিভ অর ছিল, এটা ছিল ওয়ারের আকৃতি, আমরা জানি এরকম ছিল ওয়ার। আর এক্সক্লুসিভ অর হলে যেটা হবে সেটা আগে এরকম একটা থাকবে। ওকে, এটা ছিল এক্সক্লুসিভ অর, এখানে ছিল এক্স, এখানে ছিল ওয়াই, এটা ছিল রেজাল্ট আমাদের এক্স প্লাস এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। আর এক্সক্লুসিভ অরের চিহ্ন হচ্ছে এটা। ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই এক্সক্লুসিভ অর থেকে কিভাবে সমীকরণ বের করা যেতে পারে। দ্যাট মিনস আমরা যে এক্স এক্সক্লুসিভ অর ইকুয়াল টু 0 1 1, ও সরি, এটা যেহেতু দুইটাই 1 ছিল সেহেতু এটা মিথ্যা হবে। কারণ হচ্ছে আমরা দেখেছি এক্সক্লুসিভ অরে শুধুমাত্র একটা ঘটনা সত্য হলেই সত্য হয়, আদারওয়াইজ মিথ্যা হয়। তো আমরা এই 0 1কে কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখব। দ্যাট মিনস আমাদের যে এক্স এক্সক্লুসিভ অর ওয়াই আছে, এটা ইকুয়াল টু যে আমরা 0 1 1 0 লিখছি, এটা ইকুয়াল টু আমরা সমীকরণের মাধ্যমে কিভাবে রাইট হ্যান্ড সাইডে প্রকাশ করতে পারি। ওকে, তো এই সমীকরণ বের করার জন্য আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। তো তার ভিতরে ফার্স্টে যে কথাগুলো মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টে আমাদের গণনা থেকে যতগুলো 0 আসছিল ওইটা টোটালি বাদ, এবং যে কয়টা 1 থাকবে আমরা শুধুমাত্র সেই হিসাবটা করব আমরা। ওকে, তো
প্রথম কথা হলো সমীকরণ বের করতে হলে প্রথমে আমাদের রেজাল্টে যে কয়টা 1 আছে আমরা শুধুমাত্র সেই কয়টার জন্য বিবেচনা করব আর বাকিগুলো বাদ। ওকে, এইবার সেকেন্ড কথা হলো আমরা জানি যে বাইনারিতে হয় 0 আছে অথবা 1 আছে। ওকে, অনুরূপভাবে আমরা যদি একটা ভেরিয়েবল x ধরি তাহলে ওই x এর অবশ্যই দুইটা ফর্ম থাকবে, সেটা হলো একটা x আর একটা হচ্ছে x এর নট। কারণ আমরা জানি যদি একটা 1 থাকে তাহলে তার একটা নট হয়, কারণ হচ্ছে 0 আর 1, 0 কে নট করলে 1 হয়, 1 কে নট করলে 0 হয়। অনুরূপভাবে আমরা যদি একটা চলক বিবেচনা করি, এই 1 ইকুয়াল টু যদি আমরা x ধরি তাহলে 0 ইকুয়াল টু হবে x প্রাইম। ওকে, সো সবসময় আমরা যেটা করব সেটা হলো আমরা 1 কে ওই চলকটা ধরবো এবং 1 তার প্রাইমকে ওই চলকের বিপরীতটা ধরবো। সো x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x প্রাইম ইকুয়াল টু হবে 0। ওকে, সো এই ছিল দুইটা কথা। তো এখন আমরা এইখানে দেখছি যে এইটা আর এইটা x আর y আমরা বিবেচনা করছি, এবং প্রথম কথা ছিল আমাদের রেজাল্টে শুধুমাত্র যেটা 1 থাকবে সেটা বিবেচনা হবে, বাকিগুলো বাদ। ওকে, তো সেটা যদি হয় তাহলে আমাদের বিবেচনায় থাকবে এইটা আর ওই দুইটা বাদ। আমাদের এইটা সমীকরণ বের করতে হলে এই দুইটা হিসাব করলেই হয়ে যাবে। ওকে, সো তাহলে দুইটা চলক হোক আর তিনটা চলক হোক, যেটাই হোক আমরা এই কাজটা করব। তো এখন কথা হলো যে আমরা যখন এখানে করছি আমাদের দেখতে হবে যে প্রথমে ছিল তাহলে 1 গুলো বিবেচনা করবো। এখন কথা হলো কয়টা 1 আছে। 2 নম্বর যেটা বিবেচনা করতে হবে সেটা হলো কয়টা 1 আছে। যতগুলো 1 থাকবে ততগুলো 1 এর টার্ম থাকবে। তার মানে অ্যান্সার যদি আমরা একটা চাই তাহলে যতগুলো 1 থাকবে ততগুলো অ্যান্সারের টার্ম হবে। যদি 3টা 1 হতো তাহলে আমরা জানি যোগ চিহ্ন হতে হলে 2টা টার্ম হচ্ছে, কারণ এই পাশে একটা ভ্যালু বসবে এই পাশে একটা ভ্যালু বসবে। সো একটা প্লাস দিলে আমরা 2টা টার্ম লিখতে পারি। আর যদি যেহেতু 2টা 1 আছে সেহেতু একটা প্লাস দিয়ে আমরা দুই পাশে অ্যান্সারটা লিখতে পারবো। যদি অ্যান্সারে 3টা 1 থাকতো, যদি 3টা 1 থাকতো তাহলে আমরা তিন ভাবে বিবেচনা করতে পারতাম। যদি 3টা 1 থাকতো তাহলে আমরা 3টা টার্ম বানাতাম। দ্যাট মিনস যদি আমাদের এখানে যদি 3টা টার্ম হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা টার্ম লিখতে পারতাম, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম। তাহলে যদি যে কয়টা 1 হবে কথা হলো আমাদের সেই কয়টা টার্ম হবে। ওকে, তো ফার্স্টে আমরা দেখি যে এই ফার্স্ট অনের জন্য আসলে কি কি হচ্ছে। এই ফার্স্ট অনের জন্য আসলে x এর কোন ফর্ম, x এর জন্য এই ফার্স্ট অনের জন্য আমাদের যেই টার্মটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, তাই না? তো এইখানে আমরা জানি যে x ইকুয়াল টু 1 হলে x0 ইকুয়াল টু হচ্ছে x প্রাইম। তার মানে এই অনটা গঠনের জন্য x এর x প্রাইম ইউজ হচ্ছে এবং y এর যেহেতু 1 আছে সেহেতু y এর সরাসরি 1 ইউজ হচ্ছে। তো আমরা ফার্স্ট টার্মে যেটা লিখব যে সবগুলো চলকের মাঝে ডট দিয়ে লিখব, এবং সেটা করার জন্য আমরা এই অনের জন্য যেটা হচ্ছে এই অনের জন্য আমাদের x এর x প্রাইম ইউজ হচ্ছে আর y এর সরাসরি 1 যেহেতু সেহেতু y এর সরাসরি y ইউজ হচ্ছে। ওকে, এই ফার্স্ট টার্মের জন্য যতগুলো চলক থাকবে তার মাঝখানে আমরা এই যে ডট দিয়ে লিখছি। ওকে, এবার কথা হলো এই ফার্স্ট টার্মের কাজ শেষ, এবার সেকেন্ড টার্মের কাজ করতে হবে। সেকেন্ড টার্মে একটা 1 আছে, সো এই সেকেন্ড টার্মের কাজ করার জন্য আমরা একটা প্লাস দেব, কারণ হচ্ছে আমরা বলছি যে কয়টা টার্ম থাকবে তার মাঝখানে ততগুলো প্লাস থাকবে। ওকে, তো এই অনটা গঠনের জন্য আমরা দেখছি যে x এর সরাসরি 1 ইউজ হচ্ছে এবং y এর 0 ইউজ হচ্ছে। আর x এর যেহেতু 1 ইউজ হচ্ছে আর x এর 1 মানে সরাসরি x, আর y এর 0 তার মানে সরাসরি y ইউজ হচ্ছে না, এখানে হচ্ছে y এর প্রাইম। তার মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে x y প্রাইম। ওকে, তাহলে সমীকরণ বের করার এটা তাহলে x এক্সক্লুসিভ আর y ইকুয়াল টু x প্রাইম y প্লাস x y প্রাইম, এই সমীকরণ ইকুয়াল টু আমরা এই সমীকরণটা লিখতে পারি। ওকে, তাহলে আমাদের মূল সিস্টেমটা যে কয়টা কথা মনে রাখতে হবে সেটা হলো আমাদের রেজাল্টে কয়টা 1 আছে সেগুলো বিবেচনা করতে হবে, এবং ওই 1 এর জন্য আমাদের চলকগুলোর কোনটার জন্য কি ইউজ হচ্ছে। যদি 3টা ইউজ হতো তাহলে কি হতো যে x এর প্রাইম যদি ধরি x এর 0 হয়েছে, y এর 1 হয়েছে এবং z এর 0 হয়েছে, তাহলে x এর x প্রাইম ইউজ হয়েছে, y এর 1 দ্যাট মিনস y ইউজ হয়েছে, এন্ড z এর 0 হয়েছে দ্যাট মিনস z এর 0 ইউজ হয়েছে। সো আমরা x প্রাইম y ডট z প্রাইম লিখতে পারতাম। সো এটা হচ্ছে কোনো একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে আমরা সমীকরণ বের করতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো কাজের ক্ষেত্রে আমাদের লাগবে। সরাসরি খ দাগের কোশ্চেন আসতে পারে অথবা গ দাগেও আসতে পারে, এবং পরবর্তীতে আমরা যে অ্যাডার ইনকোডার ডিকোডার করব ওইগুলো কাজের ক্ষেত্রে আসলে এই কাজটা লাগবে। তো আমরা শেষ কথা হলো যে আমরা এই সমীকরণ ইকুয়াল টু এটা লিখতে পারি। এই ট্রুথ টেবিলে আমরা এই সমীকরণ ইকুয়াল টু এইগুলো লিখতে পারছিলাম, বাট আমরা এখানে সরাসরি সমীকরণ অনুযায়ী লিখতে পারলাম না। ওকে,
তো এইটা করার আগে আপনারা হচ্ছে শতক সারণী বের করার যে সিস্টেমটা আমরা গত পর্বে বর্ণনা করছি ওইটা দেখবেন, অ্যান্ড তারপরে এইটা দেখবেন। তো তারপরে কথা হলো আমরা যে গত পর্বে যে ডি মর্গানসের ল অ্যাপ্লাই করছিলাম, ইমপ্লিমেন্ট করছিলাম, সলভ করছিলাম, তো ওইটার ক্ষেত্রে আপনার হচ্ছে মিলাই দেখবেন যে ট্রুথ টেবিল থেকে আমরা যে সত্যক সারণী থেকে আমরা যে এই সমীকরণটা বের করতে পারি ওই সমীকরণের সাথে আসলে ওই ডি মর্গানসের লর সমীকরণ লেফট রাইটের মিল আছে কিনা। তো এটা করার জন্য আসলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার টার্মটা এরকম আসবে, বাট কিছুটা সিম্পলিফাই করলে লেফট রাইট সাইড মিলে যাবে। তো ওই কাজটা আপনারা করবেন এবং অন্য যেরকম যে কোনো ইচ্ছা ট্রুথ টেবিল এঁকে এই সমীকরণ বের করার প্র্যাকটিস করবেন। ওকে, তো এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন এবং এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ।